আয়াত ৯৯ ওয়ামা আযাল্লানা ইল্লাল মুজরিমুন। অনুবাদ, আর আমাদেরকে কেবল দুষ্কৃতিকারীরাই পথভ্রষ্ট করেছিল। আয়াত ১০০ ফামা লানা মিন শাফিঈন। অনুবাদ, অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই। আয়াত ১০১ ওয়ালা সদীকিন হামিম। অনুবাদ, এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। আয়াত ১০২ ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। অনুবাদ, হায়, যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ১ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আকাঙ্ক্ষার জবাবও কোরআনের এভাবে দেয়া হয়েছে যে যদি তাদেরকে পূর্ববর্তী জীবনে ফিরিয়ে দেয়া হয় তাহলে তারা তাই করতে থাকবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে। সূরা আল আনআম আয়াত ২৮। আয়াত ১০৩ ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন। অনুবাদ, এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মমিন নয়। আয়াত ১০৪ ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম। অনুবাদ, আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। আয়াত ১০৫ কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। অনুবাদ, নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আয়াত ১০৬ ইয ক্বাল লাহুম আখূহুম নূহুন আলা তাত্তাকুন। যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আয়াত ১০৭ ইন্নী লাকুম রসূলুন আমিন। অনুবাদ, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। আয়াত ১০৮ ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। অনুবাদ, অতএব তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতটি তাকিদ বা গুরুত্ব প্রকাশের জন্য এবং একথা ব্যক্ত করার জন্য আনা হয়েছে যে রাসূলের আনুগত্য ও আল্লাহকে ভয় করার জন্য কেবল রাসূলের বিশ্বাস্ততা ও ন্যায়পরায়ণতা অথবা কেবল প্রচার কার্যে প্রতিদান না চাওয়াই যথেষ্ট ছিল, কিন্তু যে রাসূলের মধ্যে সবগুলো গুণই বিদ্যমান আছে তার আনুগত্য করা ও আল্লাহকে ভয় করা তো আরও অপরিহার্য হয়ে পড়ে। ফাতহুল কাদির।